এই রেসিপিটা ছোট বড় সকলে আমরা খুব পছন্দ করি। হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা ঝটপট কিন্তু 10 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারেন। এতটা মজার হয়। পিঠের ভিতরটা এমন হলে যে কোনো কেউ পছন্দ করবে। ছোট বড় তো সকলেই পছন্দ করি, আর এটা কিন্তু পারফেক্ট হলে বেশি পছন্দ করবে। নরম তুলতুলে, এটা সপ্তাহ জুড়ে কিন্তু এমন নরম তুলতুলে থাকবে। আর প্রতিটা পিঠে হবে ফুলকো। পিঠে ফোলে না, অনেকেরই হয় পিঠে ফুলতে চায় না, অসম্ভব মজার হবে। এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের ভালো লাগবে। আগেকার দিনে কী হতো, মা যখন পিঠে বানাতো পিঠের সামনে কিন্তু যেতেই দিত না যে পিঠে ফুলবে না। এই পদ্ধতিতে পিঠে বানালে যে কেউ সামনে থাকলেও পিঠে হবে পারফেক্ট। আর লাল টকটকে এমন পিঠে হলে, আর পিঠের ভিতরটা দেখেই তো বুঝতে পারছেন কোনো পুটলি ভাব নেই, কোনো কাঁচা ভাব নেই, অসম্ভব মজার। আর এটা খেতে যে এত টেস্টি হয়েছিল কিভাবে বলবো। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক। আর আজকে আমি চিনি ছাড়া রসগোল্লার রস দিয়ে বানিয়ে নেব। রসগোল্লার রসটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম। জাল করে কুসুম গরম রসটা দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। রসগোল্লা আমাদের সবসময় রসগোল্লা আনা হয়, কিন্তু প্রতিটা বাড়িতে রসগোল্লা খেয়ে রসগুলো থেকে যায় বা ফেলে দিতে হয়। এভাবে রেসিপি বানিয়ে খেয়ে নেবেন ঝটপট, কিন্তু এটা চিনি ছাড়া, মানে চিনি দিতে লাগলো না। আর অবশ্যই রসটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি আটা দিয়ে নিলাম, টোটাল 3.5 কাপ আটা নিয়েছি। ময়দা দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে একটা প্যাচুলার দিয়ে মেখে নিচ্ছি। আর সাইডে আমি কিন্তু একটু সুজি নিয়েছি 5 টেবিল চামচের মতো, সেটা ভিজিয়ে রেখেছি। আমি ওটা পরে দেখিয়ে নিচ্ছি। খুব বেশি সুজি লাগবে না, জাস্ট এই ময়দা দিয়েই শুধু বানিয়ে নেওয়া যায়। তাও আমি একটু সুজি দেবো, তাহলে কিন্তু অনেক দিন ধরে নরম থাকবে। টোটাল এই যে আমি 3.5 কাপ ময়দা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। সুজিটা ভালোভাবে ভিজে গেছে, 5 টেবিল চামচ সুজি ভালোভাবে ভিজে গেছে। হাত দিয়ে এভাবে চেপে নিলে কিন্তু এই রেসিপিতে তেলটা কম টানবে। তেলের পিঠাতে তেল কম টানলে খেতে ভালো লাগে। অনেকেই তেল টানে বলে খেতে চায় না। এইভাবে বানাবেন, তেল কম টানবে, আবার খেতে দারুণ টেস্টি হয়। একদম এভাবে সেম প্রসেসে বানালে খেয়েই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তারপরে আমি সুজিটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর একটু কালার করার জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। খেজুরের গুড় মানে আগে থেকে ফ্রিজে আনা ছিল, ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। আমি এখানে 5 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, জাস্ট কালার করার জন্য। একটু ময়দাটা বেশি হয়ে গেছে, সামান্য একটু মানে কুসুম গরম জল, ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া জল দিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে। দিয়ে আমি এই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে তত বেশি এই পিঠেটা ফুলকো হবে। যে কোনো কেউ সামনে বসে থাকলে পিঠে ফুলবে না এমন কোনো ব্যাপার নেই। পিঠের ব্যাটারটা ফেটানো ভালো হলে এটা অনেক বেশি সফট হয় আর খেতে টেস্টি হয়। না খেলে বুঝতেই পারবে না। সেম প্রসেসে বানিয়ে তারপরে বলবেন, কমেন্টে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আমি ভালোভাবে একটু সময় নিয়ে ফেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ফেটানোর পরে দেখুন ব্যাটারটা এমন স্মুথলি ব্যাটার হয়ে গেছে, কোনো লাম্পস নেই ব্যাটারের মধ্যে, কোনো দলা দলা ভাব নেই। তার মানে আমার পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমার ফেটানো ভালোভাবে হয়ে গেছে। আমি পিঠের ব্যাটারটা কনডেন্সটা আমি দেখিয়ে নেব যে কেমন হয়েছে। যখন তুলছি উপরের দিক থেকে নিচের দিকে চট করে গিয়ে ডুবে যায় না, একটু দাগ কেটে যাচ্ছে। একটু চামচ দিয়ে দেখাবো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন একদম এমনভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিলে পারফেক্ট পিঠে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে, একদম 5 মিনিটও লাগেনি এই ব্যাটারটা রেডি করতে। আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়ার পালা। এদিকে একটা ছোট কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি প্রথমে একটা চেক করে নেব যে ফুলছে কিনা, তাহলে সেই অনুযায়ী তারপরে ব্যাটারটা পাতলা বা ঘন করতে হবে। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল, আর কোনো ঘন পাতলা কিছুই করতে হয়নি। তারপরে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। আর এটা একটু দেখুন প্রতিটা পিঠে হচ্ছে ফুলকো আর নরম তুলতুলে থাকবে। আমি এখানে 4-5টা দেখিয়েছিলাম, খুব বেশি দেখাইনি। আর লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে। অবশ্যই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। পিঠেটা যে এত টেস্টি হয়েছিল কিভাবে বলবো, একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হয়েছে। অনেকেই বলে পিঠের ভিতরে পুটলি থাকে, গেটলে থাকে, একদমই না। আর প্রচুর গরম ছিল। তোলার সঙ্গে সঙ্গে আমি ছিঁড়ে দেখাতে চাইছিলাম, হাতে পুড়ে গরম লাগছিল। আবার একটু হাত ছেড়ে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এক সাইড দেখিয়ে নিলাম, আর এক সাইড দেখাই যেটা মাজার সাইডটা। পিঠের ভিতরটা এমন হলে কিন্তু সকলেই জানি আমরা খেতে বেশি টেস্টি হয়। আর এই পিঠেটা 1 সপ্তাহ ধরে রেখে দিলে কিন্তু নরম তুলতুলেই থাকবে, জাস্ট একটু সুজি দেওয়ার জন্য।
পুরোটা না সুজির বানিয়ে এভাবে ময়দা সুজির কম্বিনেশনে কিন্তু এটা দারুণ হয়। এটা যখন ইচ্ছা মন চাইলে বৃষ্টির দিনে এমনি যে কোনো সময় এটা হঠাৎ করে মেহমান আসলে এই রেসিপিটা রাখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলে একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সব রকমভাবে দেখিয়ে নিচ্ছি। আর অবশ্যই ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট দিবেন।